গুনাহ। প্রিয় বন্ধুগণ, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে গুনাহের কিছু আলামত দেখাচ্ছি। গুনাহ এত মারাত্মক, আপনার জীবনে যত সমস্যা, যত অশান্তি, আপনাকে বুঝতে হবে এগুলো আপনার গুনাহের ফসল। এই কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলেন, গুনাহ অন্তরকে মেরে ফেলে। আর গুনাহ মুক্ত যে ব্যক্তি, তার অন্তর আলোকিত থাকে। গুনাহ এত ডেঞ্জার, এত মারাত্মক। এই জন্য বুখারী শরীফের একটা হাদিসে এসেছে, গুনাহ এত মারাত্মক, যখন একজন মুমিন ব্যক্তি গুনাহ করে তখন তার সহ্য হয় না। সে তখন বুঝে, হায় আমি কি করলাম, এই গুনাহটা তো আমার কাছে পাহাড়ের মতো। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুনাহ সম্পর্কে বলেন, গুনাহ মানুষের চেহারার কলুষতা। গুনাহ হচ্ছে চেহারার কলুষতা। মানে আপনার চেহারা যখন আপনি গুনাহ করবেন, দেখবেন কিছু মানুষের চেহারা এত খারাপ হয়ে গেছে, চেহারার উজ্জ্বলতা চলে গেছে। কত সুন্দর ছিল, কিন্তু এখন তাকে বিশ্রী দেখা যায়। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ হলো শরীরের দুর্বলতা। দেখবেন অনেক সময় আপনি অনেক খাচ্ছেন, অনেক ভালোভাবে চলাফেরা করছেন, কিন্তু আপনার শরীরে শক্তি নাই। তখন আপনাকে বুঝতে হবে শক্তি কোথায় গেল। নিঃসন্দেহে এটা আমার গুনাহের কারণে হলো। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গুনাহ হলো অন্ধকার। অন্ধকার, অন্তরের অন্ধকার। অন্ধকার কি? আমরা তো মনে করি যে, মনে করেন আমি এখন লাইট বন্ধ করে দিলাম, সব কিছু অন্ধকার। ওই অন্ধকার কাটানোর জন্যই আমাকে আলোর কাছে যেতে হবে। আর অন্তরের অন্ধকার হলো গুনাহ। আপনি যখন গুনাহ করবেন, শয়তান আপনার অন্তরটাকে অন্ধকার করে ফেলবে, আলো সেখান থেকে হারিয়ে যাবে। এরপরে ইবনে আব্বাস বলেন, গুনাহ হলো রিজিকের সংকট, রিজিকের সংকীর্ণতা। অর্থাৎ আপনি যখন গুনাহ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিককে কমিয়ে দেবেন, সংকুচিত করে দিবেন। দেখবেন আপনার ব্যবসা খারাপ, আপনার ইনকাম খারাপ, চতুর্মুখী খরচ, কিন্তু আপনার ইনকাম হচ্ছে না। এটা আমার গুনাহের ফসল। প্রিয় ভাইয়েরা, গুনাহ জীবনের সব কিছু কেড়ে নেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি গুনাহ করবে, অপরাধ করবে, ভুল করবে, কিন্তু একনিষ্ঠভাবে তওবা করো। এমন তওবা করো যে তওবার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৩১ নম্বর আয়াতে বলেন, তোমরা বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, তাহলে ছোট গুনাহগুলো আল্লাহ এমনি ছেড়ে দেবে। মূলত বড় গুনাহ যে কবিরা গুনাহ, এগুলো করার সাথে সাথে আপনাকে তওবা করতে হবে। আর সগীরা গুনার উপরেও যদি আপনি থাকেন, একসময় ওই ছোট গুনাহগুলো আপনাকে বড় গুনার দিকে নিয়ে যাবে। এই জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি আপনি শান্তি পেতে চান, সুখ পেতে চান, প্রশান্তি পেতে চান, গুনাহমুক্ত জিন্দেগি আপনাকে যাপন করতে হবে। গুনাহ থেকে ফিরে আসতে হবে। যখনই গুনাহ হবে, শয়তান যখনই আপনাকে ধোঁকা দেবে, ঠিক তখনই আপনাকে তওবা করতে হবে।